মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে যথাযথ মূল্যায়ন করা আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য, এবং একই সাথে তারা কোনোভাবে যেন কোনো দিকে পিছিয়ে না পড়ে সেটা খেয়াল রাখা আমাদের দায়িত্ব। একই সাথে হয়তো তাদের কারো কারো মনে একটু কষ্ট থাকতে পারে, যেমন তারা আসলে যে বিষয়টাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করছে, তাদের জীবন বাজি রেখে করছে, হয়তো সেরকম বাংলাদেশ আমরা বিনিয়োগ করতে পারেনি, করতে না পারার কারণ তাদের মনে অনেক কষ্ট থাকতেই পারে। কোন কোন জায়গায় আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের এই স্বাধীনতা যুদ্ধে আমাদের যে স্মৃতিস্তম্ভ যেগুলো রয়েছে, যেখানে যেখানে আমাদের চিহ্নগুলো যে কোনো মূল্যে এগুলো আমরা সংরক্ষণ করতে হবে, যাতে করে আগামী প্রজন্মের সামনে এই জিনিসগুলি সঠিকভাবে যেন ফুটে উঠে, তারা যেন জানতে পারে যে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত এই জায়গাগুলো রয়েছে, এগুলো যে কোনো মূল্যে আমরা সংরক্ষণ করবো। একই সাথে এটা যাতে কোনোভাবে নষ্ট না হয় সে বিষয়ে আমরা সোচ্চার থাকবো। আমি মনে করি এটা নাগরিক হিসাবে, এদেশের একজন নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব, সরকারি বেসরকারি যারা যেখানে থাকে না কেন প্রত্যেকের দায়িত্ব হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন যেখানে রয়েছে সেগুলোকে সংরক্ষণ করা এবং সেগুলো যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে ব্যবস্থা নেই। 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, আপনাদের ভাবনাটা কি? ভাবনা তো আমরা একটা ভাবনা, উনাকে আমি প্রত্যেকবারই দেখি 21শে পদক দেওয়া হয় এইসব, উনাকে কোনো সরকার কোনো পদক দিচ্ছে না কেন, সেইটাই আমার মনে মনে খুব আসে, বুঝছেন। আমরা তো চলে যাব, কিন্তু উনার একটা পাওয়া উচিত না? অনেক যুদ্ধ করে ওই যে সদর হসপিটালটা, আমার বাবা এসে ওইখানে মহিলা কলেজে আমার যে ভাবি উনার পিয়ন ছিল, ওকে ডেকে এনে ডাক দিয়ে ওনারা কয়েকজন মিলে দাফন করছে। শহীদ তো উনি, শুধু উনার জুতাটা খুলছেন আর মোজাটা খুলছেন, আর উনাকে এইখানে আমার বাবা দাফন করছে, বুঝছেন। সেই সব দিন আমরা ছোট ছিলাম, তখন আমি মেট্রিক দিতেছি, এইসব দিনের কথা তো এখন খালি মনে হয়, স্মৃতি হয়ে দেখা দেয়। কিন্তু এই সরকার যদি ওনাকে 21শে পদক বা কোনো একটা মুক্তিযোদ্ধা পদক স্পেশালি দিত, তাহলে আমাদের কোনো কিছু থাকে, ওইটার জন্য আমরা তোয়াক্কা করতেছি না, আমরা যা করার করে যাব, সেটা থাকবে। এবং ওনার ছেলেমেয়েরা যে কিডনি হাসপাতাল আপনারা এখন যেটা, সেটা ওরা চালায় যাচ্ছে, এবং ওরা নিশ্চয়ই আসবে, এই তো প্রত্যেক বছরই আসে। ডাক্তার জিয়া, ওনার মেয়ে ডাক্তার মালেকা জাফরিন, ওরা সবাই আসে, সে যতটুকু পারে ওরা করে, আমরা তো কিছুই করতে পারি না। এখন তোমাদের ব্যাপার, তোমরাই বলি ইয়াং জেনারেশন যারা আছো, তোমরাই এটা সামাল দিয়ে চলবে এবং সব কিছু মেনটেন করবে। এই লেখাটা প্রায় মুছে যায়, আমি 2-3 বার ওই যে লেখাইছি। ওই শহীদ শামসুদ্দিন সাহেব, ডক্টর লালা, অ্যাম্বুলেন্স ড্রাইভার কুরবান আলী এবং আরও একজন মিলে ওরা পাকিস্তান আর্মি ওনাদের হত্যা করেছে থিয়েটারের কাছে, থিয়েটারের ভিতরেই বলতে গেলে। ওনারা তখন কাজ করছিলেন এবং ওনাদের বিরুদ্ধে ওরা অভিযোগ ছিল যে ওনারা মুক্তিযোদ্ধাদের ট্রিটমেন্ট দিচ্ছেন বা আশ্রয় দিচ্ছেন। মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়া তো এটা কোনো অন্যায় ছিল না, আর চিকিৎসা দেওয়া তো মুক্তিযোদ্ধা, পাকিস্তান আর্মি সবাই চিকিৎসা পেয়েছে এখানে। বাট স্যাডলি আমরা ওনাকে হারিয়েছি। হি ওয়াজ ভেরি ইয়াং, এনার্জেটিক তখন উনি ছিলেন। উনি আমার প্রফেসর ছিলেন, ডাইরেক্টলি আমাদের পড়াতেন। লালা আমাদের সিনিয়র ছিলেন, ডক্টর লালা। কুরবান আলী আমাদের অ্যাম্বাসেডার, অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল। 71 ভুলার কিছু নাই। আমরা 71-এ 19-20 বছরের তরুণ, 71কে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্বই থাকে না। আজকে অনেকে অনেক ধরনের কথা বলে, কিন্তু 71 মাইনাস করে কিছুই নেই। 71ই আমাদের অস্তিত্ব, এবং এরপরে যে অস্তিত্বই আসবে, যেভাবেই আসবে, যেভাবে মডিফিকেশন হবে, এটা হলো ডিনামিক্স। রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, সব কিছুর একটা ডিনামিক্স আছে, এগিয়ে যাবে। কিন্তু আমাদের পিছন, আমাদের ইতিহাস ভুললে চলবে না। আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, আমি বাঙালি, বাংলাদেশি, সবই ঠিক আছে, কিন্তু 71কে ভুলে আজকে 71কে অনেকে মনে করে যে 71 কি 54 বছর হয়ে গেছে, ইটস নাথিং। নো, এটা কোনোদিনও কাম্য না। আর আমাদের 71-এর চেতনাকে ধরে রাখতে হবে, ব্যবসা না। যারাই শহীদ হয়েছেন, সমস্ত শহীদ, নট অনলি বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক, যারা আগে পরে শহীদ হয়েছেন, সবার জন্য আমাদের শ্রদ্ধা থাকলো, দোয়া থাকলো। আর আমি আবারও বলবো, তরুণ প্রজন্ম সত্যিকারের ইতিহাস যেন জানে, চেষ্টা করে, লেখাপড়া করে, এবং এই শহীদদের আত্মদান এবং যারা জীবিত আছেন তাদেরও আত্মদানকে যেন কখনো ভুলে না, এবং সেই চেতনায় পথ চলে। মহান বুদ্ধিজীবী দিবস এসে দাঁড়াই, তখনও আমাদের মনে পড়ে 1971 সালে তখন পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দূষণ রাজাকার, আল-বদর, আল-শাম, এবং ওই সময়ের যে রাজনৈতিক দল যারা পাকিস্তানের পক্ষে অবস্থান করেছিল, জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামপন্থী রাজনৈতিক দল,
তারা শেষ মুহূর্তে চেয়েছিল যাতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও, নিশ্চিত পরাজয় জেনেও তারা চেয়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও যাতে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে না পারে। এই কারণে এই দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে তারা হত্যা করেছিল। এবং তাদের এই যে ষড়যন্ত্র, বাংলাদেশের বিরুদ্ধে যে চক্রান্ত, সেটা আজকে স্মরণ করে তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।